এখন 2024। একটু ভাবুন তো 2124 সালে আমাদের অস্তিত্ব কোথায় থাকবে? আপনি, আমি প্রত্যেকেই মরে যাব, এটা নিশ্চিত। আমাদের মাংস গলে মাটির সাথে মিশে যাবে, হাড্ডি কঙ্কাল হয়ে যাবে, আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। ইতিমধ্যে ফেলে আসা আপনার শখের বাড়িটা হয়তো নতুন প্রজন্ম ভোগ করছে, আর আপনার শখের গাড়িটা হয়তো নষ্ট হয়ে পড়ে আছে, অথবা অন্য কেউ মেরামত করে ঠিকই চালাচ্ছে। আপনার পরিচিত ব্যক্তিজন হয়তো আপনাকে ভুলে গেছে, এখন মনেও করে না। একটু ভাবুন তো, ঠিক এই পর্যায়ে এসে আপনি আপনার দাদা দাদিকে কতক্ষণ স্মরণ করেন? ঠিক তার প্রজন্ম, অর্থাৎ আপনার দাদা দাদির বাবা মাকে আপনি কতবার স্মরণ করেন? ঠিক একইভাবে 2 থেকে 3টা প্রজন্ম মানুষ স্মরণ করে তার আগের প্রজন্মের কথা প্রপারলি ভুলে যায়। মনে করে কোথায় জানেন? যদি নিজস্ব নামে কোনো জমি কিনে দলিল যখন ঘাটাই, দলিলের মধ্যে নাম আসলে তখনই তাদের কথা মনে পড়ে। আর আপনি যখন মারা যাবেন, এই প্রজন্ম আপনার ছেলে মেয়ে হয়তো মনে রাখবে, তার পরের প্রজন্ম আপনাকে মোটামুটি ভুলেই যাবে, ঠিক তারপরের প্রজন্ম আপনাকে প্রপারলি ভুলে যাবে। এটাই বাস্তব জীবন চক্রে, এটাই আমাদের হয়ে আসছে। তবু মিথ্যে দুনিয়াতে বড় বড় স্বপ্ন নিয়ে বিভিন্ন ধরনের হাসি তামসা মজা এবং বিভিন্ন ধরনের খারাপ কাজে লিপ্ত হয়ে থাকি। কবরের শুয়ে আমরা হয়তো উপলব্ধি করতে পারবো পৃথিবীতে কাটানোর সময়টা কতটা তুচ্ছ ছিল, আর কর্মকাণ্ডগুলো কতটা নাই নগণ্য ছিল। সুতরাং এখন থেকে সাবধান হয়ে যান, কারণ পৃথিবীর সময়টা একেবারেই ছোট। পরকালের কথা ভাবুন। হিংসা, বিদ্বেষ, রাগ, মানুষের প্রতি আক্রোশ, টাকা লুট, চুরি ডাকাতি এখনই বন্ধ করুন। পৃথিবীটা একেবারেই ছোট্ট সময়ের জন্য আমাদেরকে দান করা। কবরে শুয়ে ঠিকই উপলব্ধি করতে পারবো আমাদের জীবনকাল কতই না ছোট ছিল, আমাদের কর্মকাণ্ডগুলো কতই না নগণ্য ছিল। তখন আফসোস করব, বাট কোনো লাভ হবে না। তাই আসুন না, মৃত্যুর ফেরেশতা আসার আগে আমাদের জীবনটাকে, আমাদের কর্মকাণ্ডগুলোকে সংশোধন করে ফেলি। কারণ যখন মৃত্যুর ফেরেশতা চলে আসবে, আপনার সংশোধন করার আর সময়টুকু হাতে থাকবে না। আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। আপনার এই একটি শেয়ারের মাধ্যমে যদি কারো জীবন সংশোধন হয়ে যায়, তাতেই আমি সন্তুষ্ট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।